সুন্দরবনের রিক্সা চালকের মেয়ে বিদিশার নেট জয়, অভাব, প্রতিকূলতা আর সীমাহীন বাধা এই ছিল তার নিত্যসঙ্গী। তবুও স্বপ্ন দেখেছিল সে, আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছে প্রতিটি মুহূর্তে। আর আজ সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট। ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা। সুন্দরবনের এক কোনায় বাঁশতলা গ্রামের অতি সাধারণ এক পরিবারে জন্ম বিদিশার। বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান। একটিমাত্র ঘরের মধ্যে বাবা, মা আর প্রতিদিনের হালচাল। পড়ার কোনো নিরিবিলি পরিবেশ নেই আলাদা পড়ার টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার মতো সামর্থ্য। তবুও থেমে যায়নি বিদিশার লড়াই। বিদিশা বলছে, আমি প্রথমে ভেবেছিলাম নার্স হব, কিন্তু বাড়ির বড়দের আমি মজা করে বলেছিলাম হ্যাঁ ডাক্তার হবো। ডাক্তার স্বপ্ন কখনো আসেনি? না 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 না, স্বপ্ন আসেনি, ওটা মজা করে মুখ থেকে বেরিয়ে যাওয়া। স্বপ্ন আসেনি কেন? এতটা এরকম যে হাইভে আমাদের বাড়ির এরকম পরিবেশ, কোনো পড়ার কোনো নেই, বাবার কোনো সামর্থ্য নেই, কোনো দিক দিয়ে কোচিং কিংবা কিছুতে পড়ার কোনো ফ্যাসিলিটি নেই, সেই জন্য আমি ভাবতে পারিনি যে এতে হবে। খুব ভালো লাগছে। বাবা রিক্সা চালক, চিত্তরঞ্জন বাক্সের কাছে রিক্সা চালক। অনেক সময় বাড়িতে মন বসাতে পারিনি, তখন পুকুর পাড়ে গিয়ে বসতাম। কখনো মাঠের এক কোণে, মাথায় শুধু একটা কথাই ছিল, আমাকে ডাক্তার হতে হবে। কারণ আমাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হয়। আমি চাই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। কোচিং সেন্টারের ক্লাস নয়, ইউটিউবের ভিডিওই ছিল তার শিক্ষক। প্রখর ইচ্ছাশক্তি আর নিজের ওপর অগাধ বিশ্বাসী ছিল তার আসল পুঁজি। তো পরিশ্রম করি, তার মধ্যে মেয়ে তার জায়গাটাই এখনো করছে। মোবাইলে টাকা আমরা সব মাসে মাসে দিতে পারিনি, কি বই খাতাও এত টাকা পয়সা আমরা জোগাড় করতে পারিনি। ওনারা দিয়েছেন, এই পর্যন্ত এখনো দিচ্ছেন। সে সেবা করবে। আমরা যে বহু কষ্টে বাস করে আছি, কি মানুষ পরিষেবা পাচ্ছি না, সেরকম কষ্ট করে আমরা টাকা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পাচ্ছি না, সেরকম ভাবে যেন আমার মেয়ে অভাবের মধ্যে দিয়ে সেই জায়গায় যেন পরিবেশ পরিস্থিতিটা বুঝে তাদেরকে সেবা যত্ন করে। ওরা তো গরিব মানুষ, ওই খাল পাড়ে টাড়ে যেখান সেখান বই টই পড়ে, পড়ে ওই বোনের বাড়ি গিয়ে পরীক্ষাটা দিল। কেমন মেয়ে? ভালো, পড়াশুনো ওই একা একা করে। আর আজ সেই অদম্য মেয়েটি নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয়, মনই সবকিছু। বিদিশার সাফল্য শুধু তার নিজের নয়, এই জয় গোটা সুন্দরবনের। এই জয় সেই সব মেয়েদের যাদের বাঁচিয়ে রাখে শুধু সাহস আর সাধনায়।